হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজ এসেছি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইটি নিয়ে। আজ আমরা পাটিগণিতের অঙ্ক করব। পাটিগণিতের এটা আমার পঞ্চম ক্লাস। আজকে আমরা করব কোষে দেখি 1.2 এর অঙ্কগুলি, পেজ নাম্বার 10। ঠিক আছে, তো বিশেষ কথা না বলে, বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে প্রবেশ করি। তো চলো শুরু করা যাক। দেখো, কোষে দেখি 1.2, পেজ নাম্বার 10। এখানে মোট 10টি অঙ্ক আছে। আমরা এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 1 নম্বর অঙ্কে, একের দাগের একের অঙ্কে বলা হয়েছে 2 টাকার 12.5% কত পয়সা দেখি। অঙ্কটা কিভাবে করব, তো চলো শুরু করা যাক। 2 টাকার 12.5%, ঠিক আছে। তো সমান আমরা করছি, দেখো 200 পয়সার 12.5%, অর্থাৎ 2 টাকাকে আমরা 200 পয়সায় কনভার্ট করলাম, সমান 200 পয়সার, এটা পূর্ণ ভাঙলে 25/2%। এবার দেখো, এটাকে আমরা লিখছি 200 ইন্টু 25/2, আর এই পার্সেন্টেজটা তুলছি, তলায় 100 চলে এলো, আর এই পয়সাটা চলে গেল ডান দিকে। ঠিক আছে, এবার কাটাকুটি 0 0 কাটলাম, 2 2 কাটলো, তাহলে 25 পয়সা হচ্ছে উত্তর। বোঝা গেছে? তো চলো 3-এর অঙ্কে যাওয়া যাক। 25 টাকার 8% কত টাকা, সমান লিখছি 25 ইন্টু 8/100, কারণ পার্সেন্টেজ তুললে তলায় 100 হয়, একটা ব্র্যাকেট দেওয়া হয়েছে, পাশে এই টাকাটা চলে এসেছে। 25 4 100, 4 2 8, তারপরে 2 টাকা। ঠিক আছে, এবার 4-এর দাগের যে অঙ্কটা আছে, বলছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। এই অঙ্কটা করতে হলে তোমাকে একটা কথা বুঝতে হবে। যদি বলা হয় তোমাকে যে 5 টাকা 10 টাকার শতকরা কত ভাগ, আমি আবার বলছি, 5 টাকা 10 টাকার শতকরা কত ভাগ, তুমি বলবে সাধারণভাবে যে 5 টাকা 10 টাকার তো 50%, অর্ধেক। তো আমরা করবো কিভাবে, দেখো 5/10 ইন্টু 100%, আমরা লিখবো 5 টাকা 10 টাকার বলে এটা লিখবো, কত আসছে দেখো 50% আসছে। এইটা যদি বুঝতে পেরে থাকো তাহলে অঙ্কটা বুঝতে পারবে। তাহলে এটা আমি আরেকবার বলছি, 5 টাকা 10 টাকার শতকরা কত ভাগ, আমরা লিখবো 5 টাকা 10 টাকার 5/10 ইন্টু 100%, 0 0 কাটছে, 50%, অর্ধেক। তাই তো 5 টাকা 10 টাকা তো হাফ, অর্ধেক, তাহলে অর্ধেক মানে 50%, শতকরায় প্রকাশ করলে। এখানেও তেমনি দেওয়া আছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত ভাগ, তাহলে দুটো একক কিন্তু আলাদা আছে। আমরা সেই জন্য গ্রাম, এখানে দেওয়া আছে 55 গ্রাম, আমরা 5 কিলোগ্রামকেও কিন্তু গ্রামে কনভার্ট করেছি, 5000 গ্রাম। তাহলে কি হবে, 55 গ্রাম 5000 গ্রামের 55/5000 ইন্টু 100%, আমরা বার করে নিয়েছি ক্যালকুলেশন করে, করে আসছে 11/10%, তারপরে 1.1%। অতএব 55 গ্রাম 5 কিলোগ্রামের 1.1%। ঠিক আছে, তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। 5-এর দাগের অঙ্কটি দেখো, 5-এর দাগের অঙ্কটি বলছে 1.25 টাকা, মানে 1 টাকা 25 পয়সা, 1.25 টাকা 5 টাকার শতকরা কত। তো একইভাবে করবো 1.25/5 ইন্টু 100%। এর পরের স্টেপে করছি কি, দেখো এই দশমিক তুললাম, তলায় 100 এলো, পার্সেন্টেজ কিন্তু থাকবে, 100 100 কেটে গেল, 5 দিয়ে 125 গেলে 25%। অতএব 1.25 টাকা 5 টাকার 25%। ঠিক আছে, তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো, একের দাগে 2-এর অঙ্ক বলছে 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। তাহলে 840 গ্রামের 30% সমান 840 ইন্টু 30/100, আর এই গ্রাম ছিল বলে গ্রামটা বাইরে বেরিয়ে এসেছে, 0 0 কেটেছি আমরা, গুণ করলে 252 গ্রাম। কত সহজ অঙ্ক। এরপর 6-এর দাগের অঙ্ক দেখো, 6-এর দাগের অঙ্কে বলা হয়েছে যে 16 লিটার 1000 লিটারের শতকরা কত। তো আমরা কি সেই একই অঙ্ক,
দুটো লিটার একই এককে আছে, তাহলে 16 লিটার 1000 লিটারের 16/1000 ইন্টু 100%। দুটো শূন্য কাটলো, 16/10%। একদম ভুলেও কাটাকুটি করতে যাবে না, কারণ তলায় 10 আছে, এটা হবে 1.6, অর্থাৎ দশমিকটা একবার বাঁদিকে সরে আসবে 10 দিয়ে ভাগ করার জন্য। 1.6%। উত্তরে বাক্যটা অবশ্যই লিখবে, অতএব 16 লিটার 1000 লিটারের 1.6%। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 2 দাগের অঙ্কে বলা হয়েছে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে। ঠিক আছে, তাহলে 1/5 অংশ রং করা হয়েছে মানে বাকি আছে 1 বিয়োগ 1/5 অংশ, কারণ মোট বাড়ির দেওয়াল হচ্ছে 1 অংশ, তাহলে রং করা হয়েছে 1/5 অংশ, বাকি আছে 1 বিয়োগ 1/5 অংশ, অর্থাৎ 4/5 অংশ। তো 4/5কে আমরা কিভাবে শতকরায় নিয়ে যাই? যে কোনো ভগ্নাংশকে আমি 100% দিয়ে গুণ করতে পারি, যে কোনো ভগ্নাংশকে। তাহলে 4/5 সমান 4/5 ইন্টু 100%, 5 দিয়ে কাটো 20, 80%। তাহলে বাড়িটির 80% রং করা এখনো বাকি আছে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 3 দাগের অঙ্কে বলছে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। তাহলে হিসেব করে দেখো নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তো এই অঙ্কটা দুটো পদ্ধতিতে করা হয়েছে, একটা ফার্স্ট মেথড, তলায় সেকেন্ড মেথড। প্রথমে ফার্স্ট মেথডে কি বলছে, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, তাহলে ছাত্রীর সংখ্যা 60 এর 30%, অর্থাৎ 60 ইন্টু 30/100, শূন্যগুলো কাটো, 18 জন। তাহলে ছাত্রী যদি 18 জন হয় আর মোট ছাত্রছাত্রী যদি 60 জন হয়, তাহলে ছাত্র কজন? 60 বিয়োগ 18, 42 জন। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি দেখো, সেটা হচ্ছে নূরজাহানের শ্রেণীতে ছাত্রী আছে 30%, তাহলে ছাত্র আছে নিশ্চয়ই 100 বিয়োগ 30%, 70%। ঠিক আছে, কারণ মোট ছাত্রছাত্রী মানে 100%, যেহেতু 30% ছাত্রী, তাহলে ছাত্র হচ্ছে 70%, আর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, তাহলে ছাত্রের সংখ্যা 60 এর 70%, অর্থাৎ 60 ইন্টু 70/100, শূন্যগুলো কেটে গেল, 42 জন। তুমি এভাবেও করতে পারো। চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 4 নম্বর অঙ্কে বলা হয়েছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে? খুব ইজি অঙ্ক, খুব ভালো অঙ্কটি, কিন্তু এই অঙ্কটি কিন্তু পরীক্ষায় আসে। তো মোট মিশ্র সার সমান 120 কিগ্রা, ইউরিয়ার পরিমাণ 120 কিগ্রার 60%, তাহলে 120 ইন্টু 60/100, আর এই কিগ্রাটা ব্র্যাকেটের বাইরে বেরিয়ে গেল। এই কিগ্রাটা কিন্তু এককটা কিন্তু অবশ্যই লিখবে, শূন্যগুলো কাটো, 72 কিগ্রা। তাহলে পটাশের পরিমাণ কত? 120 কিগ্রার 40%, অর্থাৎ 120 ইন্টু 40/100, 48 কিগ্রা। খুব সহজ অঙ্ক। চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 5 দাগের যে অঙ্কটি আছে, আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, তাহলে খাতার দাম শতকরা কত বেড়েছে? ঠিক আছে, তা খাতার পূর্ব দাম 10 টাকা, বর্তমান দাম হচ্ছে 12 টাকা, তাহলে বৃদ্ধি ক টাকা হয়েছে? 12 বিয়োগ 10 টাকা, তার মানে 2 টাকা। তাহলে আগে দাম ছিল 10 টাকা, বৃদ্ধি হয়েছে 2 টাকা। আমরা স্ট্রাকচার তৈরি করছি, খাতার দাম ব্র্যাকেটে টাকা, বৃদ্ধি ব্র্যাকেটে টাকা, 10 টাকায় বৃদ্ধি 2 টাকা, তাহলে 100 টাকায় ক টাকা? দেখো 10 টাকায় বৃদ্ধি 2 টাকা, 1 টাকায় বৃদ্ধি 2/10 টাকা, 100 টাকায় বৃদ্ধি 2/10 ইন্টু 100, দুটো শূন্য কাটলো, একটা ওপরে শূন্য তলায় শূন্য, 2 ইন্টু 10, 2 ইন্টু 10 মানে 20 টাকা। ঠিক আছে, অর্থাৎ এখানে উত্তর হবে যে খাতার দাম 20% বেড়েছে। আমি যদি পার্সেন্টের চিহ্ন ব্যবহার করি, তাহলে শতকরা কথাটা ব্যবহার করা যাবে না। আর তুমি যদি লেখো শতকরা শব্দটা আমি ব্যবহার করব, যদি ভাবো, তাহলে বলতে হবে খাতার দাম শতকরা 20 টাকা বেড়েছে, এই লাইনটা লিখতে পারো, অথবা খাতার দাম 20% বেড়েছে। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা লিখবে। অতএব খাতার দাম 20% বেড়েছে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। এখানে আমরা প্রথমে 8 দাগের অঙ্কটা করব। 8 দাগের অঙ্কে কি বলছে? এটা কিন্তু অঙ্কটা একটু ভালো অঙ্ক, খুব ভালো করে অঙ্কটা মন দিয়ে পড়তে হবে, তাহলে বুঝতে পারবে। রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময় 65টি অঙ্ক করেছে।
ওই সময় রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে, আর শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে। খুব ভালো অঙ্ক। ঠিক আছে, তো লেখা হয়েছে রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি একদিনে 65টি অঙ্ক করেছে। তাহলে রোজিনা শেফালির থেকে 90 বিয়োগ 65, অর্থাৎ 25টি অঙ্ক কিন্তু বেশি করেছে একদিনে। এবার প্রথম ক্ষেত্রে প্রশ্ন হয়েছে যে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে। দেখো আমরা স্ট্রাকচার তৈরি করছি প্রথম ক্ষেত্রে, বাঁদিকে শেফালির অঙ্ক, ডান দিকে বেশি অঙ্ক। কারণ শেফালির থেকে শতকরা কত বেশি, শেফালি করেছে 65, তা রোজিনা 25টি বেশি অঙ্ক করেছে, তাহলে 100টায় কতগুলো বেশি করেছে। তাহলে 65তে বেশি 25, একে কত 25/65, 100তে কত 25/65 ইন্টু 100। এটা কাটাকুটি করে একটা ভগ্নাংশ উত্তর আসবে। তোমরা অনেক সময় ভগ্নাংশ উত্তর এলেও ভড়কে যাও যে সব উত্তর বোধহয় পূর্ণ সংখ্যাতেই আসবে। না, এটা ভুল ধারণা। কোনো কোনো উত্তর অবশ্যই ভগ্নাংশে আসতে পারে, তবে হ্যাঁ দেখবে লোক সংখ্যা যেন ভগ্নাংশ আসে না, এটা খেয়াল করবে। দিন সংখ্যা ভগ্নাংশ আসতে পারে, ঠিক আছে, শতকরা হিসাবটা ভগ্নাংশ আসতে পারে, কিন্তু লোক সংখ্যা সেটা কিন্তু কখনো ভগ্নাংশ আসে না। যাই হোক, এখানে এলো আমাদের 500/13, অর্থাৎ 38 পূর্ণ 6-13। উত্তরে বাক্যটা অবশ্যই লিখবে রোজিনা শেফালির থেকে 38 পূর্ণ 76% বেশি অঙ্ক করেছে। এবার আমরা দ্বিতীয় পার্টটা করব। দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখছি রোজিনার অঙ্ক, এদিকে কম অঙ্ক, অর্থাৎ 90টা রোজিনা অঙ্ক করলে শেফালি কম করেছে কটা, 25টা। তাহলে 100টায় কতগুলো কম করেছে, 90 থেকে কম 25টি, একটিতে কত 25/90, আর 100তে কত 25/90 ইন্টু 100, একটা করে শূন্য কেটেছে, 250/9, 27 পূর্ণ 7-9। অতএব শেফালি ওই সময় রোজিনার থেকে 27 পূর্ণ 7-9% কম অঙ্ক করেছে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। আমরা 9 দাগের অঙ্কটি কিন্তু করব, খুব ভালো অঙ্ক। অঙ্কটি বলা হয়েছে এরকম, সুহাসবাবু তাঁর মাসিক আয়ের 66 পূর্ণ 2-3% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তাহলে তাঁর মাসিক আয় কত। ঠিক আছে, অঙ্কটি অনেকভাবে করা যায়। অঙ্কটি আমি এভাবে করেছি, এখানে দেখো বাঁদিকে একটা স্ট্রাকচার তৈরি করেছি। বাঁদিকে লিখেছি শতকরা হার, ব্র্যাকেটে পার্সেন্টেজ চিহ্ন, ডান দিকে টাকার পরিমাণ। 66 পূর্ণ 2-3 মানে 200/3, এটা পূর্ণটা ভাঙলে ডান দিকে 3250, তাহলে 100% মানে কত টাকা। তাহলে আয়ের 200/3% সমান 3250 টাকা। তাহলে আয়ের 1% সমান কত, 3250 ভাগ 200/3। পরের স্টেপে এই ভাগটা গুণ চিহ্ন করলে 3/200 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আয়ের 100% সমান কত, 3250 ইন্টু 3/200 ইন্টু 100 টাকা। শূন্যগুলো কেটেছো, 2 দিয়ে কাটলে 1625, তাকে 3 দিয়ে গুণ করলে 4875 টাকা। অতএব সুহাসবাবুর মাসিক আয় 4875 টাকা। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 6 দাগের অঙ্কে বলা হয়েছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে। ঠিক আছে, তাহলে স্কুল যেতে পূর্বের বাস ভাড়া হচ্ছে 4 টাকা, বর্তমান বাস ভাড়া 6 টাকা। তাহলে বাস ভাড়া বৃদ্ধি ক টাকা, 6 বিয়োগ 4 টাকা সমান 2 টাকা। এবার দেখো আগে 4 টাকা ভাড়া ছিল বাস ভাড়া, এখন বৃদ্ধি 2 টাকা, অর্থাৎ 4 টাকায় বৃদ্ধি হয়েছে 2 টাকা। আমরা একটা স্ট্রাকচার তৈরি করেছি, বাঁদিকে বাস ভাড়া, ডান দিকে বৃদ্ধি, এটাও ব্র্যাকেটে টাকা, এটাও ব্র্যাকেটে টাকা। তাহলে 4 টাকায় বৃদ্ধি 2 টাকা হলে 100 টাকায় ক টাকা বৃদ্ধি। দেখো আমরা লিখেছি 4 টাকায় বৃদ্ধি 2 টাকা, 1 টাকায় বৃদ্ধি 2/4 টাকা, 100 টাকায় বৃদ্ধি 2/4 ইন্টু 100। 4 দিয়ে 100কে কাটলে 25, 25 দুগুণে 50 টাকা। অতএব বাস ভাড়া 50% বেড়েছে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 7 দাগের অঙ্কে বলছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 125 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে। তাহলে চিনির পূর্ব দাম ধরো 125 টাকা, তাহলে বর্তমান দাম হচ্ছে 150 টাকা, তাহলে বৃদ্ধি কত, 25 টাকা। তাহলে 125 টাকায় বৃদ্ধি 25 টাকা, 100 টাকায় ক টাকা। আমরা স্ট্রাকচার তৈরি করেছি, চিনির দাম ব্র্যাকেটে টাকা, চিনির দাম বৃদ্ধি ব্র্যাকেটে টাকা। তাহলে 125, 25, তা 100 হলে জিজ্ঞাসা চিহ্ন। 125 টাকায় বৃদ্ধি 25 টাকা,
টাকায় বৃদ্ধি 25/125 টাকা, 100 টাকায় বৃদ্ধি 25/125 ইন্টু 100, কাটাকুড়ি করেছে 25 5 125, 5 দিয়ে কাটলে 5 25 5 20 ঠিক আছে, এটা হচ্ছে 20, ভালো করে লিখে দিচ্ছি, এটা হচ্ছে 20, তাহলে 5 20 20 টাকা, তাহলে চিনির দাম 20% বেড়েছে। ঠিক আছে, অথবা তুমি লিখতে পারো চিনির দাম শতকরা 20 টাকা বেড়েছে। শতকরা লিখলে পার্সেন্টের চিহ্ন ব্যবহার করা যাবে না, আর যদি শতকরা না লেখো তাহলে পার্সেন্টের চিহ্ন ব্যবহার করা যাবে। আমি পছন্দ করি এই পার্সেন্টের চিহ্নটাকে, তাই লিখব এখন চিনির দাম 20% বেড়েছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে, কমেন্টস করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকো, মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করো, বাবা মায়ের কথা শোনো। ঠিক আছে, ধন্যবাদ।